আগামী ৩রা অক্টোবর ভারতের সল্ট লেকে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল, যেটা সাবকন্টিনেন্টাল ফুটবল ইতিহাসে একটা অনেক বড় ঘটনা। এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, ইভেন যারা আসলে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ছিল সেই জায়গাতে বেস্ট 11 তাদের নাম, তাদের প্রত্যেককে অবশ্যই অভিনন্দন জানাতে হয়, যে কারণ এরকম একটা অসম্ভব কাজকে তারা সম্ভব করতে পেরেছে। তবে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর যে এরই মধ্যে ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশের তরফ থেকেও এরকম একটা অ্যাপ্রোচ করা হয়েছিল। শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতার, 3টা দেশের তরফ থেকেও কিন্তু ব্রাজিলের কাছে এরকমভাবে কনভিন্স করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল এবং বেশ লুক্রেটিভ ডিলও তাদেরকে অফার দেওয়া হয়েছিল। বাট আলটিমেটলি ব্রাজিল সেই জায়গাটা শুধুমাত্র ইন্ডিয়ার সঙ্গেই ম্যাচটা খেলছে। এর পেছনে কারণ হিসেবে যেমনটা ইন্ডিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে তা হচ্ছে যে এটা তো ব্রাজিলের আসলে ওশেনিয়া এবং এশিয়া সফর ছিল, যেখানে 2টা ম্যাচ তারা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে 25 এবং 29 তারিখ। পরবর্তী সময় 3 তারিখ তারা ইন্ডিয়াতে এসে খেলবে। তারা এমন একটা ভেন্যু খুঁজছিল যেখানে আসলে ট্রাভেলিং ডিস্টেন্সটা কম এবং সেই সঙ্গে টাইম ফ্রেমের জায়গাটা খুব বেশি প্রবলেম হবে না। এবং একটা ম্যাচই তারা খেলবে এই কারণে, কারণ প্লেয়ারদের রিকভারি একদম ব্যাক টু ব্যাক 3টার বেশি ম্যাচ যদি তারা খেলে ফেলে, সেক্ষেত্রে প্লেয়ারদের রিকভারি থেকে শুরু করে ইঞ্জুরিতে পড়ার একটা চান্সের ব্যাপার থাকে। সো সব কিছু মিলিয়ে এশিয়াতে তারা একটা ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের কাছে ইন্ডিয়ার ডিলটা অনেক বেশি মাত্রায় পছন্দ হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেই জায়গাটায় ডেফিনেটলি ডিপ্লোম্যাটিক জায়গা থেকে একটা বেশ ভালো ফুটবল ডিপ্লোম্যাসি প্রদর্শন করেছে, সেটা তাদের ক্রেডিটের ব্যাপার। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে বেস্ট 11 গ্রুপ যারা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে তাদেরও একটা ক্রেডিটের জায়গা। তবে এরই মধ্যে যে খবরটা আসলে প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকেও এরকম একটা অফার তাদের কাছে গেছে। তবে সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আনুষ্ঠানিক কোনো অফার তাদের কাছে যায় নাই। কেউ একজন হয়তোবা ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তিগত কোনো এজেন্সি হয়তোবা এরকম একটা অফার দিয়েছিল। এবং যেমনটা আসলে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস বা ইন্ডিয়ান সংবাদ মাধ্যমের বিভিন্ন সোর্স মারফত যে বিষয়টা জানা যায়, সেটা হচ্ছে ইন্ডিয়া সেই জায়গাটা ব্রাজিলকে লুক্রেটিভ কিছু ডিলও নাকি দেওয়া হয়েছিল। যেমনটা আমরা ইন্ডিয়ার ব্যাপারটাতে জানি যে 60 থেকে 70 কোটি রুপির মতো খরচ হচ্ছে প্লেয়ারদের ম্যাচ ফি, ট্রাভেলিং অ্যালাওয়েন্স এবং থাকা খাওয়া সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার মাটিতে এসে তারা একটা ম্যাচ খেলবে সেই জায়গাটাতে। অন্যদিকে ডেফিনেটলি বাংলাদেশের মাটিতে যদি তারা খেলতো এরকমই 60 থেকে 70 কোটি রুপি কিংবা 100 কোটি রুপির মানে 100 কোটি টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট হয়তো বা সেক্ষেত্রে খরচ হতো। কেউ একজন হয়তো বা ব্যক্তিগত জায়গা থেকে সে রিস্কটা নেওয়ার চেষ্টা করেছিলেন, আমরা এখনও জানি না, কারণ ইন্ডিয়ান সংবাদ মাধ্যমগুলোতে আসলে এরকম বা কোনো স্পেসিফিক কোনো এজেন্সি বা স্পেসিফিক কোনো অর্গানাইজেশনের নামটা প্রকাশিত হয় নাই। তবে এমনটা আছে যে বাংলাদেশ, কাতার এবং সিঙ্গাপুর, এই 3 দেশ থেকেও এরকম অফার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের কাছে দেওয়া হয়েছিল। এখন কোন প্রতিষ্ঠান দিয়েছে, সেটা কি আসলে কলকাতা কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান কিনা যারা বাংলাদেশে এরকম ম্যাচ করলে, কারণ বাংলাদেশে ব্রাজিলের একটা অনেক বড় ফ্যান বেজ রয়েছে, বাংলাদেশের মার্কেটটা অনেক বড়। এমন হতে পারে যে হয়তো বা ইন্ডিয়ান কোনো এজেন্সি বা কলকাতা কেন্দ্রিক কোনো এজেন্সি যারা হয়তো বা চিন্তা করেছে যে বাংলাদেশের মার্কেটটাতে তারাও সেই জায়গাটা একটা উইন উইন সিচুয়েশন, একটা বিজনেস ডিল করতে পারবে বা এরকম কিছু, সেরকমও হতে পারে। সো স্টিল উই আর নট শিওর যে আসলে কারা সেই অফারটা দিয়েছে। এটুকু তো শিওর যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে এই ব্যাপারটাতে ডিরেক্ট কোনো অফার ব্রাজিল ফুটবল ফেডারেশনকে দেয় নাই। বাট ব্যক্তিগত জায়গা থেকে কোনো এজেন্সি হয়তো বা দিলেও দিতে পারে। বাট ইন্ডিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যে বাংলাদেশ থেকেও একটা অফার গেছে। বাট যেহেতু একই সপ্তাহের মধ্যে 3টা ম্যাচ তারা খেলছে এবং সেই জায়গাটায় অতিরিক্ত ম্যাচ খেললে প্লেয়ারদের ভ্রমণ ক্লান্তি থেকে শুরু করে প্লেয়ারদের রিকভারি এবং ইঞ্জুরি ইস্যুতে অনেক প্রবলেম হতে পারে, যে কারণে আসলে ব্রাজিল সেই জায়গাটায় রাজি হয় নাই। তবে একটা বিষয় বলে নেওয়া ভালো, বিভিন্ন সোর্স মারফত যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে ব্রাজিলের সিনিয়র টিমটাই আসবে। অনেকে চিন্তা করতে পারেন যে ব্রাজিল তাদের সি কিংবা ডি টিম পাঠাবে কিনা। না, এক্ষেত্রে কিন্তু সিনিয়র মেন্স ন্যাশনাল টিম বলা হচ্ছে। তার মানে ধরে নেওয়াই যাচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র কিংবা মানে মেইন স্ট্রিম টিম যেটা ব্রুনো গিমারেজ যারা আছেন সেই টিমটাই হয়তো বা আসবে বা তারাই আসবে বলেই মনে হচ্ছে। মানে সিনিয়র মেন্স ইন্টারন্যাশনাল টিম মানে হচ্ছে যে আপনি ইউ আর বাউন্ড টু মানে প্লে ইউর বেস্ট টিম। যেহেতু অলরেডি অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে যে সিনিয়র মেন্স ন্যাশনাল টিম, তার মানে ব্রাজিলের বেস্ট টিমটাই আসছে এবং ডেফিনেটলি ইন্ডিয়ান ফুটবলারদের জন্য এটা একটা মানে অনেক বড় এক্সপিরিয়েন্সের জায়গা। আই ডোন্ট নো যে বাংলাদেশ থেকে আসলে কে অফার দিয়েছিলেন বা বাংলাদেশের পক্ষ হয়ে কে অফার দিয়েছিলেন। বাট ডিলটা যদি কোনোভাবে ফাইনালাইজ হতে পারতো এবং সেই জায়গাটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি কোলাবোরেশন তো ডেফিনেটলি তাদের করতে হতো, যদি তেমনটা হতো ডেফিনেটলি বাংলাদেশের মাটিতেও আমরা এরকম একটা ঐতিহাসিক ম্যাচ হয়তো বা দেখতে পারতাম এবং যাচাই করতে পারতাম যে আসলে আমাদের টিমটা কোন পর্যায়ে আছে ওয়ার্ল্ড লেভেল থেকে। অনেকেই তো অনেক ধরনের স্কোর লাইনের কথা বলেন, 10-0, 20-0, বাট বেসিকলি আসলে এই টাইপের টিমের এগেনস্টে খেললে এশিয়ান টিমগুলো বা সাবকন্টিনেন্টাল টিমগুলো আসলে কোন অবস্থায় আছে
সেই বিষয়টা তো অবশ্যই ইন্ডিয়ার ম্যাচটার মাধ্যমে আমরা একটু দেখতে পারবো যে আসলে আমরা যেরকম চিন্তা করি 10 গোল 20 গোল এইটাই কি রিয়েলিস্টিক, নাকি আসলে ফুটবল এতটাও কমপ্লিকেটেড না যে 10 গোল 20 গোল হবে, সেক্ষেত্রে হয়তো বা 3-4 গোলের একটা মার্জিন থাকবে। হোয়াট এভার ইট ইজ, ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটার রেজাল্ট কেমন হতে পারে কমেন্ট বক্সে আপনারা মতামত জানতে চাই। দেখি আপনাদের প্রেডিকশন কেমন আপনারা চিন্তা করেন। ডেফিনেটলি এই ম্যাচ নিয়ে আমরা ভবিষ্যতে আরও কথা বলবো, বাট এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাইলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকেও এরকম একটা অফার কিন্তু ইন্ডিয়া ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে গিয়েছিল, বাট স্টিল উই আর কনফিউজ যে আসলে কাদের তরফ থেকে গিয়েছিল, সেটা পরবর্তী সময় হয়তো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।